বিগত সরকারের আমলে উচ্চসুদী বিদেশি ঋণ ও জোড়াতালে দিয়ে কাজ হয়েছে অনেক প্রকল্পে। তাতে বাস্তবায়নের ধীরগতি কয়েকবারের সংশোধিত হয়ে প্রকল্প ব্যয় বৃদ্ধি হয়ে পড়েছিল প্রায় নিয়মিত ঘটনা। এরকম অনেক প্রকল্পের অগ্রগতি এবং অপরিকল্পিত অনুমোদন নিয়ে চাপ বেড়েছে অন্তর্বর্তী সরকারেরও। সেই সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের অগ্রগতি কেন হচ্ছে না তা নিয়ে চিন্তিত পরিকল্পনা মন্ত্রণালয়। বুধবার এনএসি সম্মেলন কক্ষে 2025-26 অর্থ বছরের তৃতীয় একনেক সভায় নতুন 7টি প্রকল্প সহ 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টার উপস্থিতিতে উঠে আসে প্রকল্প অনুমোদন ও অগ্রগতি যাচাই বাছাই বিষয়ে। বিভিন্ন মেয়াদে সংশোধিত প্রকল্পে ব্যয় বৃদ্ধি, অনিয়ম ও অস্বচ্ছতাও বিশেষভাবে গুরুত্ব পায় বৈঠকে। সভা শেষে বিদেশি অর্থায়নে প্রকল্প গ্রহণ, অনিয়ম ও অস্বচ্ছতা কমাতে নানা উদ্যোগের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, একনেক সভায় এসব বিষয়ে সন্তুষ্ট হতে পারেননি প্রধান উপদেষ্টা নিজেও। আমাদের প্রকল্পে তৈরির ক্ষেত্রে অনেক দুর্বলতা আছে বলেই আমাদের সমস্যা হয়। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে এই পুরো একনেক সভা করে তো মন ভালো করে যেতে পারলাম না। তার কারণ হলো সবগুলোই হলো আগের প্রকল্প, এগুলাকে কি করে সংশোধন করা হলো, জোড়াতালি দেওয়া হলো। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে এডিপি বাস্তবায়ন কমেছে 2.5%। ঋণ সংক্রান্ত জটিলতায় প্রকল্প পরিচালনায় সরকারি কর্মকর্তাদের আগ্রহ কমেছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। বলেন, প্রকল্পের ঋণ দেওয়ার ক্ষেত্রে সবকিছু দেখভাল করছে সরকার। যেহেতু আমরা এই অর্থ বছরে সংশোধিত উন্নয়ন বাজেট যেই সময় দেওয়ার কথা তার আগেই ফেব্রুয়ারির মধ্যেই আমরা দিতে চাই। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খাস জমিগুলোর হিসেব নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী 2 মাসের মধ্যে এসব জমি কাজে লাগাতে কাজ করছে পরিকল্পনা মন্ত্রণালয়। কয়েকজন উপদেষ্টা মিলে এবং কর্মকর্তা মিলে একটা কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটি প্রত্যেক মন্ত্রণালয়ে এবং সেটা মাঠ পর্যায়ে বিশেষত জেলা প্রশাসক থেকে তথ্য সংগ্রহ করে দেখা হবে যে বাংলাদেশে সব জায়গা মিলে কত খাস জমি অব্যবহৃতভাবে পড়ে আছে। সভায় 13টি প্রকল্পে সরকারি অর্থায়ন 4,437 কোটি, প্রকল্প ঋণ 1,225 কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 2,670 কোটি ধরা হয়েছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা।